হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বসু অ্যাকোয়াটিক ড্রিমের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, নতুন কিছু জানতে পারবে ভিডিওটা থেকে আর কি। নতুন মাছের সম্পর্কে না হলেও জানতে পারবে কিছু একটা। তো সকাল সকাল আজকে গেছিলাম, চিংড়িগুলো জল চেঞ্জ করতে হলো। এই দেখতে পাচ্ছ এরকম আমার যে ইয়েলো শ্রিমের ট্যাঙ্কটা আছে সেগুলোর জলটা আজকে চেঞ্জ করতে হলো। জলটা একটু কেমন হয়ে গেছিলো, ভাবছিলাম প্রথমে জলটা চেঞ্জ করা হবে না হয়তো বৃষ্টির জন্যে, কিন্তু না করলেই না, সেইভাবেই গেলাম চেঞ্জ করতে। তো চেঞ্জ করতে করতে একটা পোকার দেখা পেলাম। এই যে সেই পোকাটা, এই পোকাটা তোমরা অনেকেই দেখে থাকবে, আবার অনেকেই নাও দেখতে পারো। আর যে জন্য এই পোকাটা ভিডিও তোমাদের দেখাচ্ছি, ছবি দেখাচ্ছি, তার কারণ হলো এই পোকাটার একটা বিশেষ গুণ আছে। আমরা অনেকেই সবাই জানি যে জোনাকি পোকা দেখেছো সবাই। জোনাকি পোকার মানে রাত হলে আলো জ্বলে, আমরা সবাই জানি। কিন্তু অনেকেই আমরা জানি না যে জোনাকি পোকা বাদেও অনেক রকম আরও পোকা আছে, পাওয়া যায় যেগুলোতে এরকম আলো জ্বলে। তারই মধ্যে এমন একটা, এই যে দেখতে পাচ্ছ তোমরা যে পোকাটা, এই পোকাটা হলো একটি। এরা গরমকালে খুব একটা দেখা যায় না, এরকম শীতের দিকে আমি বেশিরভাগ দেখেছি, ছোটোবেলার থেকে যা দেখেছি। শীতের দিকে সন্ধেবেলার দিকে বেরোয়, এরা মাটির মধ্যে থাকে, পচা পাতা টাটাতা এগুলোগুলো খেয়ে থাকে হয়তো। এর নামও আমি ঠিক জানি না, বা আর এরা বিষাক্ত কিনা সেটাও আমি জানি না। জাস্ট পোকাটা দেখেছি, তাই মনে হলো তোমাদেরকেও একবার দেখাই পোকাটা কেমন, আর এই পোকাটার গুণ তোমাদের সবাইকে বলি। অনেক দিন থেকেই আমি অনেক জায়গায় দেখেছি, কিন্তু এই পোকাটার সম্বন্ধে সেরকম কোথাও কোনো ভিডিও পাইনি, বা যে এই পোকাটা যে সত্যি আলো জ্বলে এটা নিয়েও কোনো ভিডিও বা এরকম কিছু আমার চোখে পড়েনি। সেই জন্যই ভিডিওটা করা, যে সবাইকে দেখাই বা জানাই। যদি তোমাদের কারোর ইচ্ছে হয় তোমরা দেখতে পারো, এই পোকাটা যদি হাতের কাছে পাও তাহলে রেখে দিয়ে দেখতে পারো, বা অন্ধকার ছাড়া যদিও দেখতে পাবে না, মানে আলোটা জ্বলছে কি না, কেন আলোটা খুবই সামান্য পরিমাণে থাকে। একসঙ্গে যদি এক জায়গায় অনেকগুলো পোকা থাকে তাহলেই দেখতে পাবে যে আলো জ্বলছে মাটির মধ্যে, নিচে জ্বলছে, নিচে এটা সবুজ, হালকা সবুজ টাইপের আলোই হয়, যেটা জোনাকি পোকার যেমন আর কি আলো হয় ওরকম টাইপেরই আর কি। অনেক কম এটা, মানে খালি চোখে দেখা যায়, কিন্তু ক্যামেরায় ধরা পড়বে কিনা আমি জানি না। বিশেষ করে ফোনের ক্যামেরায় তো ধরা সম্ভবই না একরকম, আমার যতদূর মনে হয়। তো আলোটা আমি তোমাদের দেখাতে পারছি না এই মুহূর্তে, যেহেতু দিনের বেলা। আমি রাত্রেবেলা একবার চেষ্টা করে দেখবো যে আলো মানে দেখতে পাই কি না। এই পোকাটার পেছনটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে দেখো ঠিক এরকম পেছনটা এরকম লেজের দিকটা এরকম সাদা হয়ে থাকে। এইখানটাই মূলত জলের আইটটা, যতটা আমি দেখেছি আর কি। তো তোমরা চাইলে দেখতে পারো, যদি হাতের কাছে পাও তোমরা এটাকে ধরে নিয়ে এসে দেখতে পারো, বা কাছাকাছি গিয়ে দেখতে পারবে। এই দেখো পোকাগুলো এরকম ঘুরে বেড়ায়, এরা স্যাঁতসেঁতে জায়গা পছন্দ করে। তো আমি ধরে নিয়ে এসে আমার একটা ফাঁকা ফাঁকা অ্যাকুরিয়াম ছিল ছোট্ট, তার মধ্যে রেখে দিয়েছি আপাতত। এর মধ্যে আমি ভাবছি কি ওই পচা পাতা টাতা দিয়ে এগুলোকে রেখে দেবো, দেখি এরা কেমন থাকে, ওখানে ভালো থাকে কি কিনা। এই পোকাগুলো এখনও যদি বা অতটা দেখা যায় না, খুব কম দেখা যায়, দেখি এদের যদি বাড়াতে পারি। তো এই ছিল আমার পোকাটা দেখানোর মূল বিষয়। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। জানি একটু মাছের থেকে আলাদা ভিডিও, কিন্তু ভালো লাগলো বলে তোমাদের সবাইকে জানালাম বা দেখালাম। তো পরবর্তীতে আমি আবার অন্য ভিডিও বা মাছের ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো, তোমাদের দেবো আমার মাছগুলো কীভাবে কী কেমন রাখি, তোমাদের আগেও যেমন বলেছি। আজকে বৃষ্টির জন্য চিংড়ি মাছের জল চেঞ্জ করার ভিডিওটা করতে পারিনি, কারণ ফোন নিয়ে বাইরে গেলে যদি খারাপ হয় তাহলে আর সমস্যা। সেই জন্যে যে পরবর্তী শুকনোর সময় যখন আমি আবার জল টলগুলো চেঞ্জ করব, বা কীভাবে চেঞ্জ করতে হয় না হয় আমি তোমাদের দেখিয়ে দেবো। চিংড়ি মাছের জল চেঞ্জ করা কিন্তু খুব টাফ, যদিও বা সেটা ব্রিডিং ট্যাঙ্ক হয়তো তার আরই সমস্যা। তোমরা জানো একদম গুড়ি 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 বাচ্চা থাকে, যেটা আমার ট্যাঙ্কে একদম ফুল। তো পরের সময় এক সময়